হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মানব এবং প্রথম নবী। হযরত আদম আলাইহিস সালামের পর অষ্টম অথবা দশম পুরুষ হিসেবে পৃথিবীর মাঝে আগমন করেছিলেন নূহ আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সৎকর্ম পরায়ণ। তিনি ছিলেন একজন দায়ী। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের চতুর্থ সন্তান তারা ঈমান আনেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতেন, অনেক সময় লোকেরা বাড়িতে আসতো। বাড়িতে যখন আসতো তখন নূহ আলাইহিস সালামের স্ত্রী বলতো যে আমি এই লোকটার সংসার করেছি, এই লোকটা হচ্ছে উন্মাদ, পাগল, এই লোকটার আমি সংসার করেছি, এই লোকটা সম্পর্কে আমি ভালো জানি। সে এইসব কথা বলতো। আর লূত আলাইহিস সালামের স্ত্রী সে ব্যভিচার করত। যখন লূত আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতেন, আবার লোকেরা বাড়িতে আসতো, তখন সেই লোকদের সাথে ব্যভিচার করত, ব্যভিচারে লিপ্ত হতো নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা নবীগণদের পরীক্ষা করেছিলেন, তবে সব নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। নূহ আলাইহিস সালামের ঘটনা প্রকাশ পেয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের ৭১ নম্বর সূরায় বলা হয়েছে নূহের নৌকা, নৌকা সম্পর্কে বলা হয়েছে। ১ থেকে ১০ আয়াতের মধ্যে বলা হয়েছে অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ কিছু, তা আমি আপনাদেরকে বলছি। আমি নূহকে পাঠিয়েছি তার জাতিকে সতর্ক করার জন্য মর্মান্তিক আযাব আসার পূর্বে। আল্লাহ তাআলা বলেছেন। সে বলেছিল, নূহ আলাইহিস সালাম বলেছিল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট এক সতর্ককারী। এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, আর আমার কথা মান্য করো, নূহ আলাইহিস সালামের কথা মান্য করো। তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে অবকাশ দিবেন নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন নির্দিষ্ট সময় আসবে তখন তার বিলম্বিত হবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার প্রতিপালক, আমি আমার জাতির লোকদেরকে রাত দিন ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখন আমি তাদেরকে ডাকি তখনই তারা তাদের পলায়নী শক্তি বৃদ্ধি করেছে, তারা আমার ডাক শুনে পালিয়েছে, দৌড়িয়েছে। হে আমার প্রতিপালক, আমি যখনই তাদেরকে ডাকি তখনই তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তখনই তারা তাদের কানে, দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কান বন্ধ রেখেছে, মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর খুব জিদ করেছে, খুব অহংকার করেছে। তখন আমি উচ্চ স্বরে ডেকেছি, তারপরও আমার কথা তারা শুনেনি।
তারপর আমি প্রকাশ্যে দিন প্রচার করেছি, গোপনেও আমি দিন প্রচার করেছি, আর বলেছি তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, যিনি বড়ই ক্ষমাশীল। তারা নূহ নবীর কথা শুনলো না। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুদে অধ্যায় 12 আয়াত 25 বলা হয়েছে, আমি নূহকে পাঠিয়েছি সতর্ক করার জন্য তার জাতিকে। সে বলেছিল, হে আমার জাতির লোকেরা, আমি হচ্ছি সুস্পষ্ট এক সতর্ককারী। তারপর সূরা হুদে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহ তাআলার কাছে আছে, আর মুমিনদের তাড়িয়ে দেওয়া আমার কাছে শোভনীয় নয়। তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছো। তারপরে আয়াতে বলা হয়েছে, হে আমার জাতির লোকেরা, আমি যদি এই লোকদেরকে তাড়িয়ে দেই, তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? তবুও কি তারা উপদেশ গ্রহণ করবে না? তারপর 32 নম্বর আয়াতে বলা হয়েছে, নূহ আলাইহিস সালাম বললেন, তাদের সাথে কথাবার্তা হচ্ছিল, তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে ঝগড়া করছো, খুব বেশি ঝগড়া করছো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহকে আমাদের সামনে নিয়ে আসো। তারপর 34 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা হুদের, যে আমি তোমাদের যতই কল্যাণ কামনা করি, এই কল্যাণ কোন উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের পথ হারা করতে চান। তবে তোমরা একটা কথা মনে রাখো, যে তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তারপর নূহ আলাইহিস সালাম তিনি মরুভূমিতে নৌকা বানাচ্ছিলেন। 38 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা হুদের, নৌকা বানাচ্ছিলেন, পথ দিয়ে পথ হারা লোকরা যাচ্ছিল আর বলছিল, নূহ পাগল, নূহ পাগল, তাকে দেখে ঠাট্টা করছিল। তখন নূহ আলাইহিস সালাম বললেন, যে তোমরা আমাকে দেখে ঠাট্টা করছো, আমি তোমাদেরকে ভবিষ্যতে ঠাট্টা করব তোমাদেরকে দেখে। তারপর যখন নৌকা তৈরি হলো, সূরা হুদের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, যে তোমরা এখন আরোহণ করো বিসমিল্লাহ বলে, এর গতি স্থিতি আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। তারপর 43 নম্বর আয়াতে বলা হয়েছে, নূহ আলাইহিস সালামের ছেলে বলল, আমি এক্ষুনি পাহাড়ে আশ্রয় নিব, যা পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, তুমি নেমে আসো। কিন্তু নূহ আলাইহিস সালামের কথা ছেলে শুনলো না, সে নামলো না। তারপর একটা ঢেউ এসে দুইজনকে আড়াল করে দেয়। তারপর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে মৃত্যুবরণ করে। নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, হাম,
সাম, ইয়াফিস, কেনান। হাম থেকে হেমিটিক, সাম থেকে সেমিটিক, ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয় ছড়িয়েছে মুসলিম। তারপর সে মারা যায়। তারপর ৪৫ নম্বর আয়াতে বলা হয়, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান তো আমার পরিবারভুক্ত, আর তুমি হচ্ছ শ্রেষ্ঠ বিচারক। ৪৬ নম্বর আয়াতে বলা হয় যে আল্লাহ তাআলা বলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে হচ্ছে অসৎ লোক, তুমি তার জন্য আমার কাছে আবেদন করো না। আমি জানি না যদি তুমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে পড়ে যাও, সেজন্য তুমি তার জন্য আমার কাছে আবেদন করো না। ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে সূরা হুদের যে নূহ আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। তারপর আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। নূহ আলাইহিস সালাম তিনি ৯০০ বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার ছেলে দাওয়াত কবুল করলো না। আমরা যদি মূসা আলাইহিস সালামের দিকে তাকাই, মূসা আলাইহিস সালামের যুগে যেই বাদশা ছিল ফেরাউন, সে ছিল অসৎ, কিন্তু তার স্ত্রী সে ছিল সৎ, আসিয়া। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এই কথা হাদিসে এসেছে। নবীদের ঘটনা যতই পড়ি ততই ভালো লাগে, জ্ঞান বাড়ে। আপনারা নবীদের ঘটনা পড়বেন, ভালো লাগবে। হাজার হাজার বছরের আগের ইতিহাস আমরা কিভাবে জানলাম আমাদের নবীর আগে কোন নবী এসেছিল, কিভাবে এত ইতিহাস আমরা জানলাম? তার মানে এই কোরআনটা হচ্ছে ইতিহাস। আমরা যদি মানব সৃষ্টির উৎস খুঁজতে যাই তাহলে আমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এগুলো অনেক অনেক হাজার বছরের ইতিহাস, যা সাহাবায়ে কেরাম যারা বিশেষজ্ঞ তারা এটাকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেজন্য এখনো পর্যন্ত এর ক্ষয় কেউ করতে পারেনি। আমি প্রত্যেকটা বক্তব্যের শেষে সূরা হুদের রেফারেন্স দেই। 12 অধ্যায়ের 56 নম্বর আয়াত, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি নির্ভর করি আল্লাহ তাআলার উপর, যিনি আমার আর তোমাদের রব। এমন কোন জীব নেই যার কর্তৃত্ব তার হাতে নেই। আমার আল্লাহ সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন। আমার আল্লাহ সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে বলা হয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথাই কি উত্তম সেই ব্যক্তির চাইতে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং সে নিজে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত, যারা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করেছে। আমি আমার ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি।
নিজের জীবনকে উৎসর্গ করেছি ইসলামের জন্য, ইসলামের পথে, আল্লাহর রাস্তায়। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই ব্যবস্থা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ দমাতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা দুইটি জিনিস ধরে রাখবে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাহ, ও সুন্নাতা নবী, এবং নবীর সুন্নাত। যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলা হয়েছে পবিত্র কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আদম সন্তানদের শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলা হয়েছে, এটা সূরা বানী ইসরাঈলে বলা হয়েছে যে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, তাদেরকে যানবাহনে আরোহণের জন্য জলে স্থলে ব্যবস্থা করেছি। এই কথা বলা হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আদম সন্তানদেরকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম মাহদী আসবেন। সে হবে মুসলিম জাতির নেতা। সে মুসলিম জাতিকে একত্রিত করবে। তবে সে দাজ্জালকে বধ করতে পারবে না। দাজ্জালকে বধ করার জন্য একজন নবী দরকার, কারণ নবীর মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। একজন নবী পারে দাজ্জালকে বধ করতে। সেজন্য আমাদের নবীর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে দাজ্জালকে বধ করবে। ইসলাম সবার মাঝে প্রচার করতে হবে। আমরা আর কতদিন বাঁচবো? মানুষকে দাওয়াত দিতে হবে। কয়জন মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে আপনি বলুন দিনের জন্য? নবীরা দিনের জন্য তাদের ধন সম্পদ সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন গরিবদের কাছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।